লাশ হয়ে ফিরে গিয়েছিল। মৌচাকে ঢিল ছুড়বেন না, একদম খবরদার করে বলে দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আমরা এখানে যারা সমন্বয়ক হিসেবে একাত্মতা পোষণ করছি, আমাদের সাথে এই পুলিশ লীগের সাথে একসময় যুদ্ধ হয়েছিল, কিন্তু সাবধান হুঁশিয়ার করে দিচ্ছি, আর একটিবার নিরপরাধ বিডিআর সদস্য যারা এখানে আছেন, উস্কানি ছাড়া কোনোভাবে যদি আপনারা আমাদের উপর আঘাত করেন, আমরা আবারও কিন্তু ঘুরছে উঠবো। প্রশিক্ষিত বিডিআর ভাইরা, আপনারা এখানে যারা আছেন, সদস্যবৃন্দ এবং তাদের পরিবার পরিজনবৃন্দ, আপনারা অনেকদিন যাবত অবিচারের শিকার হয়ে ন্যায় বিচারের লক্ষ্যে ৬টি দফা ৮টি দফা দাবি নিয়ে এখানে আসছেন। আমাদের নতুন বাংলাদেশ 2.0-র কাছ থেকে প্রত্যাশা একটি, আপনারা অনতি বিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে যার যার বাসগৃহে ফিরে যাবেন। কিন্তু কেউ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, উপদেষ্টা থেকে কেউ যদি এর এগেইনস্টে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেই কারো হাত আমরা ভেঙে দিব। আমরা এখানে উপস্থিত হয়েছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, কেউ কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি না, দিব না। সবাই এক্ষেত্রে একাত্ম। আমাদের 6টি দফা দাবি রয়েছে, পরবর্তীতে 8টি দফা দাবি করেছি শহীদ পরিবারদের দিকে সম্মান রেখে। কিন্তু পুলিশ বাহিনী আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন, আপনারা জলকামান নিক্ষেপ করে মৌচাকে আপনারা ঢিল ছুড়েছেন। আর একটিবার যদি এর পুনরাবৃত্তি ঘটে, আমরা কিন্তু সচিবালয়ের অভ্যন্তরে ঢুকতে বাধ্য হব। কাজেই জানিয়ে দিচ্ছি, শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণভাবে থাকতে দিন। অশান্তি যদি আপনারা সৃষ্টি করেন, তাহলে আমরাও কিন্তু দেখিয়ে দিতে জানি। আমরা দেখিয়ে দিয়েছি ফ্যাসিস্ট সরকারকে, শেখ হাসিনাকে টেনে নামিয়েছি। আপনারা আমাদেরকে আর বাধ্য করবেন না। কাজেই সকলের দৃষ্টিতে, সকলের দিকে বিশেষ আহ্বান রেখে এতটুকুই বলবো, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো আশ্বাস না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এটি আমি একদিক থেকে বলতে চাই, আপনারা আমাদের দিকে কোনোভাবে বিদ্বেষমূলক কোন পুলিশ ভাইদের কাছ থেকে একটু প্রত্যাশা করছি, বিদ্বেষমূলক মনোভাব পোষণ করবেন না। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় বিডিআর ভাইরা, শুনুন, স্লোগান দিন না, কথা শুনুন। প্রিয় বিডিআর ভাইরা, আমরা বিশ্বাস করি আপনারা চেন অফ কমান্ডের উপর নির্ভরশীল এবং বিশ্বাস রাখেন। আপনারা যেভাবে ক্যাম্পে চেন অফ কমান্ডের উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে চাকরি জীবন শেষ করেন, আজকে আপনাদের পরীক্ষার দিন এসেছে। অধিকার আদায় করতে হলে চেন অফ কমান্ডের মধ্য দিয়ে থাকতে হবে। পুলিশ ভাইরা, জীবনে কখনো দেশ স্বাধীন করেছেন? জীবনে কখনো বর্ডারে গিয়েছেন? পুলিশ ভাইরা? আজকে যারা এখানে এসেছে, তারা সবাই এই বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রত্যেকটা বর্ডারের এক একটা পাহারাদার হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করে আবার তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমে এসেছে। তাদের উপর পানি মেরেছে, তাদের আন্দোলনে উস্কানি দিয়েছে, এখনো বুঝতে পারেন নাই। বোঝানো যাবে সময়ে।